মহান আল্লাহ বলেন, তোমরা জিনা ও ব্যভিচারের ধারে কাছেও যেও না, কারণ এটি একটি লজ্জাজনক ও নিকৃষ্ট কাজ, যা অন্যান্য নিকৃষ্ট কর্মের পথ খুলে দেয়। সূরা বনী ইসরাইল আয়াত ৩২। ব্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ, তাদের প্রত্যেককে তোমরা ১০০ করে বেত্রাঘাত করো। আল্লাহর বিধান কার্যকরী কারণে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয়। তোমরা যদি আল্লাহর প্রতি ও পরকালে বিশ্বাসী হয়ে থাকো এবং মুমিন মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। সূরা আন-নূর আয়াত ২। একজন ব্যভিচারী পুরুষ কেবল ব্যভিচারিণী নারী কিংবা মুশরিকা নারীকেই বিবাহ করে এবং একজন ব্যভিচারিণী মেয়েকে আরেকজন ব্যভিচারী অথবা মুশরিক পুরুষই বিবাহ করে। এদেরকে মুমিনদের জন্য হারাম করা হয়েছে। সূরা আন-নূর আয়াত ৩। আর তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচারিণী, তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য থেকে ৪ জন পুরুষকে সাক্ষী হিসাবে তলব করো। অতঃপর যদি তারা সাক্ষ্য প্রদান করে, তবে সংশ্লিষ্টদেরকে গৃহে আবদ্ধ করে রাখো, যে পর্যন্ত মৃত্যু তাদেরকে তুলে না নেয় অথবা আল্লাহ তাদের জন্য অন্য কোনো পথ নির্দেশ না করেন। তোমাদের মধ্যে যে ২ জন সেই কুকর্মে ব্যভিচারে লিপ্ত হয়, তাদেরকে শাস্তি প্রদান করো। অতঃপর তারা যদি উভয়ে তওবা, অনুশোচনা, অনুতাপ করে এবং নিজেদের সংশোধন করে, তবে তাদের থেকে হাত গুটিয়ে নাও। নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। সূরা আন-নিসা আয়াত ১৫ ও ১৬। তোমরা পার্থিব জীবনে সম্পদের লালসায় তোমাদের দাসীদেরকে ব্যভিচারে বাধ্য করো না, যদি তারা নিজেদের পবিত্রতা বা সতীত্ব বজায় রাখতে চায়। সূরা নূর আয়াত ৩৩।